নমস্কার, শুরু করছি দুপুর দুটোর খবর ননস্টপ। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শুরুতে এসএসকেএম এর খবর দিই। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ছোট্ট আগুন লেগেছিল এসএসকেএম হাসপাতালে, আর তাতেই প্রকাশ্যে এসে গেছে এসএসকেএম এর পরিকাঠামোর কঙ্কাল। নামে সুপার স্পেশালিটি হসপিটাল, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থায় ডাহা ফেল। আগুন নেভাতে গিয়ে হিমশিম খেল দমকল। রোনাল্ড রস বিল্ডিং এর ছাদে নেই কোনো জলাধার, নেই আন্ডারগ্রাউন্ড কোনো রিজার্ভারও, রাইজার পাইপ এবং স্প্রিংকলারও নেই। এমনকি দমকলের গাড়ি যাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও রোনাল্ড রস বিল্ডিং এর কাছে নেই। তাই ল্যাডার নিয়ে যাওয়ার জন্য পাঁচিলের একাংশ ভেঙে ফেলতে হয়েছে। প্রশ্ন উঠছে, বেসরকারি হাসপাতালগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থা চালু করা গেলেও এসএসকেএম হাসপাতালে করা গেল না কেন? এই মুহূর্তে এসএসকেএম থেকে আমার সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, সত্যি এটা অত্যন্ত বড় প্রশ্ন আজকে সামনে আসছে। এতটাই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, ওখানে দুটো ইঞ্জিন স্টেশন থাকতে বলেছেন এরপর থেকে, কিন্তু হাসপাতালের একমাত্র সব থেকে বড় সরকারি হসপিটাল রাজ্যের, সেখানে পরিকাঠামো নেই। বিক্রমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে দিই, আজ বেশ কিছুক্ষণ চেষ্টা করে দমকলের 4টে ইঞ্জিন। অত্যন্ত দ্রুত দমকলের ইঞ্জিনগুলো ঘটনাস্থলে এসে পৌঁছায়। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেয়। চিকিৎসকরা, যারা স্বাস্থ্যকর্মী, তারা, অন্যান্য কর্মীরা এবং ওখানে উপস্থিত রোগীর আত্মীয়রা প্রত্যেকে হাত লাগিয়ে হতাহত কাউকে হতে দেননি। কোনো বড় অঘটন ঘটনি, হাসপাতাল বেঁচে গিয়েছে বড় দুর্ঘটনা থেকে। কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে অনেকগুলো। এসএসকেএম হাসপাতাল রাজ্যের সব থেকে বড় সরকারি হাসপাতাল, সব থেকে বেশি সুবিধাযুক্ত হাসপাতাল। এই হাসপাতালে যদি আগুন লাগে তাহলে কেন ল্যাডার পৌঁছানো যাবে না? কেন একটা দমকলের ইঞ্জিন ঢুকতে গেলে পাঁচিল ভেঙে ফেলতে হবে? কেন ছাদের ওপরে কোনো জলের ট্যাঙ্ক থাকবে না? কেন আন্ডারগ্রাউন্ড কোনো জলের ট্যাঙ্ক থাকবে না? কেন উপযুক্ত পাইপ থাকবে না, যে পাইপের মাধ্যমে জল এমনি তুলে দেওয়া সম্ভব? আপনারা দেখেছেন, আমরা লাগাতার দেখিয়েছি, 6তলার ওপরে আগুন লেগেছে। 6তলা পর্যন্ত যে দমকলের পাইপ গিয়েছে, তার ওপরে আর পাইপ উঠছিল না। ফলে ওখানে উঠে দমকল কর্মীরা অপেক্ষা করছিলেন কিভাবে পাইপ তারা তুলবেন এবং তারপরে তারা আগুন নেভানোর কাজ করতে পারবেন। অনেকটা দ্রুত আগুন নেভানো সম্ভব হতো যদি এই বন্দোবস্ত যথাযথ থাকতো। দেখতেই পাচ্ছেন, সাধারণ কর্মীরা পর্যন্ত হাত লাগিয়েছেন দমকলের কর্মীদের সঙ্গে। এই মুহূর্তে ঘটনাস্থলে এনডিআরএফ রয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ করা গিয়েছে, কিন্তু আরো অনেকটা কম সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হতো যদি উপযুক্ত পরিকাঠামো থাকতো। দমকলের গাড়ি পর্যন্ত ঢুকতে পারেনি, পাঁচিল ভেঙে ফেলতে হয়েছে, তারপর গাড়ি ঢুকেছে। বিক্রমের সঙ্গে আমরা আবার যোগাযোগ করতে পেরেছি। বিক্রম, এই হাসপাতালের দিকে তাকিয়ে রাজ্যের একটা বড় অংশের মানুষ, এবং এই হসপিটাল সত্যি একটা আদর্শ, যেটা অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোর কাছেও একটা দৃষ্টান্ত হতে পারে, সেখানে এই পরিকাঠামো। দেখো, রাজ্যের সরকারি হাসপাতালের মধ্যে অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল হলো এসএসকেএম হাসপাতাল, যেখানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। শুধুমাত্র রাজ্য নয়, ভিন রাজ্য থেকে মানুষ এখানে চিকিৎসার জন্য আসে। এবং সেখানেই কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে যে এখানে এই এসএসকেএম হাসপাতালে কি পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে, যেটা এই বিষয় নিয়ে যখন আমরা দমকলের শীর্ষ আধিকারিক ডিজি ফায়ারকে যখন জিজ্ঞাসা করেছিলাম যে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল কিনা, তিনি কিন্তু স্পষ্ট কোনো কথা বলতে রাজি হননি। তার কারণ এটা একটা সরকারি হাসপাতাল, সেক্ষেত্রে উনিও একজন সরকারি পদমর্যাদা অফিসার, তিনি কিন্তু কোনো বিষয়টাই স্পষ্ট করে বলতে রাজি হননি। তবুও আমরা দমকল আধিকারিকদের সূত্রে যেটা জানতে পারছি যে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকার দরকার ছিল এসএসকেএম হাসপাতালে, তা কিন্তু ছিল না। অর্থাৎ উপরে যে ফায়ারের জন্য উপরে যে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক, তা ছিল না, রাইজার ছিল না, স্প্রিংকলার ছিল না, এই ধরনের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা সেগুলি কিন্তু ছিল না। যদি সেগুলি থাকতো তাহলে কিন্তু আগুন অনেক তাড়াতাড়ি নিভিয়ে ফেলা সম্ভব হতো। যেভাবে এই আগুন লেগেছিল এবং সেই আগুন ভয়াবহ রূপ নিয়ে আগুন যেভাবে ছড়িয়ে পড়ছিল, সেই আগুন কিন্তু আরো দ্রুত আরো তাড়াতাড়ি কিন্তু নিভিয়ে ফেলা সম্ভব হতো, কিন্তু তা কিন্তু সম্ভব হয়নি। কার্যত একটা হুলুস তুলুস পড়ে যায় এই আগুন নেভানোর ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাই যে প্রথমে দমকলের তরফে 2টি ইঞ্জিন পাঠানো হয়, তারপরে 4টি, এবং পরবর্তীকালে 15টি ইঞ্জিন পাঠানো হয়, ল্যাডার পর্যন্ত পাঠানো হয়। এবং যেখানে এই আগুন লেগেছে, যেটা আমরা জানতে পারছি যে এই রোনাল্ড রস ব্লকের একেবারে টপ ফ্লোরে এই আগুন লেগেছে, এবং সেই টপ ফ্লোরে কিন্তু একটি লাইব্রেরি তৈরি হয়েছিল, সম্প্রতি তৈরি হয়েছিল, এবং সেই
সেই লাইব্রেরির যে রুফটপ, সেই রুফটপ কিন্তু ফল সিলিং দিয়ে তৈরি করা হয়েছিল। সেই ফল সিলিং বা সেই লাইব্রেরি বা সেই রুফটপ যেটা তৈরি করা হয়েছিল তাকে অগ্নি নির্বাপক ব্যবস্থা মেনে, যে ফায়ার নর্মস, সেই ফায়ার সেফটি নর্মস মেনে কি তৈরি করা হয়েছিল? এই প্রশ্ন যখন আমরা ডিজি ফায়ারের কাছে রাখি, দেখুন কিন্তু ডিজি ফায়ার সরাসরি বা স্পষ্ট করে কোনো উত্তর দেননি। তিনি খালি বলেছেন যেহেতু এটা একটা সরকারি হাসপাতাল, সেক্ষেত্রে গোটা বিষয়টা তিনি এই মুহূর্তে বলতে পারবেন না। অর্থাৎ নির্দিষ্টভাবে তিনি কিন্তু কোনো মন্তব্য করেননি যে এখানে সমস্ত ফায়ার সেফটি নর্মস মেনে এই লাইব্রেরি তৈরি করা হয়েছিল কিনা। অবশ্যই সেখানে যেটা আমরা দেখতে পেলাম যে এই একটা আগুন নেভাতে গিয়ে দমকলকে কিন্তু অত্যন্ত কসরত করতে হয়েছে, কারণ যেখানেই আগুন লেগেছিল তার পাশে অ্যাডজেসেন্ট বিল্ডিং ছিল না, পাশেই ফ্লাইওভার, এবং সেক্ষেত্রে দমকলের যে ইঞ্জিন, দমকলের যে ল্যাডার ঢুকতেই কিন্তু একটা মুশকিল, একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। এবং অবশেষে দমকল আধিকারিকরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা তারা একেবারে বিল্ডিং এর ভেতর দিয়ে ঢুকে সোর্স পয়েন্টের কাছে পৌঁছে এবং তারপর তারা ম্যানুয়ালি হোস পাইপের সাহায্যে, ফোমের সাহায্যে, স্প্রের সাহায্যে তারা এই আগুন নিভিয়ে ফেলে। এবং যেটা দমকলের তরফে এখনো পর্যন্ত দাবি করা হচ্ছে যে আগুন একেবারে নিভিয়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তে দেখা হচ্ছে যে কোনো পকেট ফায়ার রয়ে গিয়েছে কিনা বা কোনো আগুন নেভানোর কাছে দমকল সত্যি খুব ভালো কাজ করেছে। বিক্রম, এখানে একটা প্রশ্ন থাকছে, আমরা দেখলাম যে ওপরে কোনো জলের বন্দোবস্ত নেই, দমকল কর্মীরা ওপরে উঠে অপেক্ষা করছেন কখন নিচে থেকে পাইপে করে জল ছোড়া হবে ওপর দিকে। ওপরে কেন কোনো রিজার্ভার নেই? এত বড় একটা বিল্ডিং, আন্ডারগ্রাউন্ড কোনো রিজার্ভার আমরা দেখলাম না, স্প্রিংকলার নজরে আসেনি। এগুলো কি তুমি দেখেছো? তুমি তো ঘুরে অনেক দীর্ঘ সময় ছিলে ওখানে। একেবারে রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে রাজ্য সরকারের বলা যায় যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই হাসপাতালে লোক চিকিৎসা করতে আসে। সেখানে এই সুপার স্পেশালিটি হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা যেটা থাকার দরকার, অর্থাৎ তুমি যেরকম বলছিলে যে রুফ টপে একটা ওয়াটার রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, রাইজার, স্প্রিংকলার, এই ধরনের যে সমস্ত অগ্নি নির্বাপক ব্যবস্থার প্রয়োজন হয়, আমরা দেখেছি আমরির ঘটনা, আমরা দেখেছি স্টিফেন কোটের ঘটনা, এরপরে বিভিন্ন নর্মস আসে, ফায়ার সেফটি নর্মস হয়, সেই নর্মস অনুযায়ী, সেই নর্মস কি সমস্ত কিছু মানা হয়েছিল এসএসকেএম হাসপাতালের এই ব্লকে, সেই বিষয়টা কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ যেভাবে ফায়ার আজকাল কাজ করেছে, যেভাবে ফায়ার ব্রিগেড কাজ করেছে, সেখানেই কিন্তু প্রশ্ন উঠছে। আমরা দেখেছি যখন আগুন লাগে তারপর দমকলের একের পর এক ইঞ্জিন ঢোকে, ল্যাডার ঢুকতে সমস্যা হয়, যেখানে এই আগুন লাগে সেই সোর্স পয়েন্ট অব্দি পৌঁছাতে কিন্তু দমকলকে প্রচুর কসরত করতে হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে ম্যানুয়ালি তাদেরকে উপরে উঠতে হয়। সেখানে উপরে যে বিক্রম, তুমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছো আমরা সেই ছবিটাই আমাদের দর্শকদের দেখাচ্ছি। যে পাইপটা দেখা যাচ্ছে সেটাই রাইজার পাইপ, এখান দিয়ে জল তোলা হয় অগ্নি নির্বাপনের ক্ষেত্রে এবং মাথার পেছন দিকে এই রাইজারের ছবি। বিক্রম, আমি তোমাকে অনুরোধ করবো যদি তুমি আমাদের দেখাও সেই রাইজারের ছবি, এবং যদি সম্পূর্ণ হয় এই পুরো ব্যবস্থা তাহলে এই রাইজার পাইপ অনেকটা হেল্প করে জল তোলার জন্য, যেখানে আজকে ঘাটতি ছিল এবং একেবারে টপে পৌঁছে গিয়েছিলেন কর্মীরা, কিন্তু রাইজার পাইপ সেখানে না থাকায় তারা জল পাননি সময় মতো। রাইজার পাইপ এখন যে কাজটা চলছে, বিক্রম একটু যদি দেখো আমাদের সেই রাইজার পাইপের ছবি। আমি আমার ক্যামেরা পার্সন পার্থবালকে অনুরোধ করবো সেই রাইজার পাইপ দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এই যে জায়গা, যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি রাস্ট পড়ে রয়েছে, সেইখান থেকে কিন্তু রাইজার পাইপটা উঠছে এবং সেই রাইজার পাইপ একেবারে যে টপ ফ্লোর, সেই টপ ফ্লোরে উঠেছে কিনা সেটাই কিন্তু এখন একটা প্রশ্নের মুখে। কারণ দমকল যেভাবে কাজ করেছে, দমকলকে যে সমস্যায় পড়তে হয়েছিল, সেই সমস্যায় পড়ার কারণ কি এই রাইজার পাইপ সে অব্দি পৌঁছায়নি, বা যে আন্ডার ওয়াটার রিজার্ভার বা রুফটপে যে রিজার্ভার থাকার কথা, দরকার, যে প্রয়োজন থাকে, সেগুলি কি ছিল না, তার ফলে কি এই ঘটনা ঘটলো। আমি একবার চেষ্টা করবো সেই ছবি তোমাকে দেখানো। তুমি দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখালাম নিচের দিকে রাইজার পাইপ, অর্থাৎ যেখানে সমস্ত ডিপার্টমেন্টগুলি আছে সেখানকার রাইজার পাইপ তোমাকে দেখালাম, এবং সেই রাইজার পাইপ কতটা উপরে উঠছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে। আমি চেষ্টা করবো একবার দেখানোর জন্য, আমি চেষ্টা করবো সেই ছবি তোমাকে দেখানোর জন্য। তুমি দেখতেই পাচ্ছ হাসপাতালের যে বিল্ডিং, সেখানে যে রাইজার পাইপ, সেই রাইজার পাইপ কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেখানে কিন্তু পৌঁছায়নি। আপাতত কিন্তু দৃশ্যটা আমাদের তাই দেখে মনে হচ্ছে। এবং একেবারে বিক্রম, অনেক ধন্যবাদ, তুমি এই ছবি আমাদের দেখালে। স্প্রিংকলার তো আমাদের নজরেই আসেনি, আমাদের বিভিন্ন প্রতিনিধিরা ঘুরে দেখেছেন পুরো চত্বর এবং হসপিটালের ভেতরে সেই ব্লক যেখানে আগুন লেগেছিল রোনাল্ড রস, এবং রাইজার পাইপ যে ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই রাইজার পাইপ কিন্তু একেবারে 6 তলার ওপর পর্যন্ত নেই, যা থাকার কথা একটা সুপার স্পেশালিটি হসপিটালে। এখানেই সব থেকে বড় প্রশ্ন, ওপরে কোনো রিজার্ভার নেই, জলের ট্যাঙ্ক নেই, নিচে কোনো জলের ট্যাঙ্ক নেই, তাহলে একটা বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কিভাবে মোকাবিলা করবে হাসপাতাল কর্তৃপক্ষ? এখানেই সব থেকে বড় প্রশ্ন, যার একটা সমাধান মুখ্যমন্ত্রী নিজে গিয়ে উদ্বেগের মধ্যে গোটা ছবিটা দেখে তিনি তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়েছেন। দুটো ইঞ্জিন সবসময় এখানে মোতায়েন থাকবে এই হসপিটালে, এবং এখানে একটা ইউনিট থাকবে যারা
কোনো সময় নষ্ট না করে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে যাতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে পারে, কিন্তু এটাই কি সম্পূর্ণ সমাধান? হাসপাতালের নিজস্ব কেন কোনো পরিকাঠামো নেই? আমরা কিছুক্ষণ আগে এক চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলাম, আপনারা শুনেছেন, 24 ঘন্টায় ক্যামেরার সামনে সেই চিকিৎসক নিজে জানিয়েছেন ইনফ্রাস্ট্রাকচারের দিকটা আরো বেশি ভেবে দেখা উচিত হাসপাতাল কর্তৃপক্ষের।